আমার ভাইয়েরা, শেষ জমানায় সংকট বৃদ্ধি পাবে, লড়াই বৃদ্ধি পাবে, যুদ্ধের পরিধি আর বাড়বে। এটা চূড়ান্ত তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলছে। কিন্তু এই সংকটকালীন মুহূর্তে শেষ পর্যন্ত এই লড়াই সমাপ্ত হবে দুটি ঐতিহাসিক ঘটনার মাধ্যমে। কটি ঘটনার মাধ্যমে? দুটি ঐতিহাসিক ঘটনার মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া এই তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হবে। প্রথম ঘটনা হবে হযরত ঈসা আলাইহিস সালামের হাতে সমস্ত খ্রিস্টান জগৎ তার হাতে ঈমান নিয়ে আসবে, সবাই মুসলমান হয়ে যাবে। তখন ক্লিন্টন থাকবে না, মোহাম্মদ ক্লিন্টন হয়ে যাবে সবাই। জো বাইডেন হয়ে যাবে, মোহাম্মদ সব মোহাম্মদ হয়ে যাবে। তখন সবাই মোহাম্মদ আব্দুল্লাহ হয়ে যাবে সবাই। কোন খ্রিস্টান আর খ্রিস্টান থাকবে না। আল্লাহ পাক বলেন, ওয়া ইম মিন আহলিল কিতাব ইল্লা লাযুমিনুন্না বিহি ক্বাবলা মাউতি। কোন খ্রিস্টান থাকবে না একজনও যারা ঈসা আলাইহিস সালামের মৃত্যুর আগে যারা ঈমান গ্রহণ করবে না। এটা হবে ঐতিহাসিক একটা ঘটনা। আজ আমেরিকা আমাদের বিরুদ্ধে এবং ফ্রান্স, জার্মানি, পশ্চিমা জগৎ আমাদের বিরুদ্ধে। এই খ্রিস্টানরাই কিন্তু চূড়ান্ত লড়াই করতে 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 একটা পর্যায়ে ঈসা আলাইহিস সালামের আগমনের মধ্য দিয়ে তারা সত্য মিথ্যা তারা বুঝতে পারবে এবং তারা ইসলাম গ্রহণ করবে। দ্বিতীয় ঘটনা করবে ইহুদিদের সম্পর্কে। সেই ভবিষ্যৎবাণী রাসূল করেছেন, ইহুদিদের পরিণাম কি হবে? সমস্ত ইহুদিরা মুসলমানদের তরবারির আঘাতে দুটুকরো হয়ে যাবে। পৃথিবীর বুকে একজন ইহুদি থাকবে না যে ইহুদিকে হত্যা করা হবে না। এই জন্য ইসরায়েল যা কিছু করতেছে এটা সাময়িক। ইসরায়েল যা করতেছে খ্রিস্টানদের কাঁধে কাঁধ রেখে, খ্রিস্টানদের কাঁধে বন্দুক রেখে আজকে ইসরায়েল এগুলো করতেছে। সে বন্ধু একদিন তার কাছ থেকে সরে যাবে। আমার ভাইয়েরা, ওই সময় পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমাদেরকে আমাদের আকীদার মিশন অব্যাহত রাখতে হবে। দাওয়াতের মিশন, জিহাদের মিশন অব্যাহত রাখতে হবে। আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, জিহাদ বললে ভয়, জসিম-উদ্দিন রহমানি বললে ভয়, হারনেজার বললে আতঙ্ক। আমরা জিহাদ আপনার বিরুদ্ধে করতে বলতেছি না। আমার ভাই নামাজ ছেড়ে দিয়েছে, আমরা বলতেছি না যে অস্ত্র দিয়ে, পিস্তল দিয়ে, বোমা মেরে তাকে নামাজি বানাও। এই দেশের মানুষ যাকাত দিচ্ছে না, আমরা বলছি না গ্রেনেড মেরে আমরা যাকাত আদায় করব। এই দেশের মানুষ আল্লাহর আইন মতো শাসন প্রতিষ্ঠা না করে মানব রচিত কুফরি আইনের মাধ্যমে রাষ্ট্র এবং আইনকে পরিচালনা করছে। আমরা বলছি না যে ছুরি বোমা নিয়ে আমরা এটাকে সংশোধন করতে চাই। আমাদের বার্তা স্পষ্ট, আমাদের বার্তা স্পষ্ট। সেটা কি? যাদের ভয়ে, যেই কুফরি শক্তির ভয়ে আপনারা মুসলিম দেশে দেশে ইসলামটা প্রতিষ্ঠা করতে পারতেছেন না, আপনাদেরকে যখন আমরা ইসলামের কথা বলি তখন আপনারা কি বলেন? আমেরিকা দেখতেছে, ভারত দেখতেছে, জাতিসংঘ দেখতেছে। কথা ঠিক না বেঠিক? আপনাদের মধ্যে সেই ঈমান নাই যে আল্লাহ দেখতেছে আমাকে। আরে আপনি ইসলামের কথা বললে আমেরিকা দেখবে। আমেরিকাকে তো আল্লাহ তাকিয়ে আছে এইভাবে তাকে ধরার জন্য। হ্যাঁ, আমাকে ধরেন, আমাকে এই বনের কোন একটা জন্তু আমাকে অ্যাটাক করবে, কিন্তু ওই জন্তুকে আরো বড় সিংহ যদি তাকিয়ে তাকে শিকার করার জন্য, তা আমার ভয় কিসের? আমাকে আমেরিকা খেতে চায়, কিন্তু আল্লাহ আবার আমেরিকারে খেতে চায় আবার। এটা বুঝেন না কেন? এটা বুঝেন না সহজ হিসাব? এটা আল্লাহকে ভয় পাবো না কিন্তুকে ভয় পাবো? আমাদের কথা হলো, আমাদের কর্মসূচি, কাজ শেখ রহমান হিসাব বলে গেছেন বলার জন্য আপনাদেরকে। আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হচ্ছে দুটো। একটা আমাদের নিজেদের সমাজের মধ্যে, আমাদের নিজের দেশের মধ্যে, আমাদের নিজেদের সোসাইটির মধ্যে আমাদের যে একটা ভূগোল আরোপ করে দেওয়া হয়েছে, জাতীয়তাবাদ ইসলামে নাই, কিন্তু জাতি রাষ্ট্র এটা আরোপ করা হয়েছে আমাদের উপরে। জাতীয়তাবাদ এটা আমাদের আদর্শ নাকি এটা আরোপ করা হয়েছে? আরোপ করা হয়েছে। যতদিন আরোপ করা আছে এই সিস্টেমের মধ্যে, যতদিন এই জায়গার মধ্যে, আমি আমার ভাইকে তাওহীদের দাওয়াত দিব। কিসের দাওয়াত দিব? তাওহীদের দাওয়াত দিব। ঈমান ভঙ্গের কারণগুলো
আমি আমার ওই বিশ্ববিদ্যালয়ের আমার নাস্তিক ভাইকে আমি বুঝাবো শিক্ষা ব্যবস্থা ইসলাম নাই, সরকারকে বুঝাবো। আজকে আমি ঢাকাতে আমরা একটা গোল টেবিল আয়োজন করেছিলাম। সাবেক মন্ত্রী সেখানে ছিলেন, সাবেক সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন, সাংবাদিকরা ছিলেন, ঢাকা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা ছিলেন, আর আমার মতো মোল্লারাও ছিল কয়েকজন, অনেক শিক্ষাবিদরা ছিলেন। আলহামদুলিল্লাহ, আমি আজকে এক একজন ভাইয়ের নাম ধরে বলতে চাই। আমাদের আইইউটি প্রফেসর আবু রায়হান, আমার ভাই ছোট ভাই শামসুর আরিফিন শক্তি, আমার ছোট ভাই আসিফ আদনান, আমার ছোট ভাই আবু তোহা আদনান, আমার ভাই ডাক্তার মাহাদি, আমার ভাই মাসুদ জাকারিয়া, আমার ছোট ভাই নাজমুল হাসান সাকিব। আলহামদুলিল্লাহ, এরা এমনভাবে দার্শনিকভাবে বৈজ্ঞানিকভাবে এত স্মার্টলি তারা আজকে তাদের সামনে ইসলামী শিক্ষার গুরুত্ব, ইসলামী সলিউশন, এটার গুরুত্ব তুলে ধরেছেন। সমস্ত শিক্ষিত বড় বড় আমলারা, মন্ত্রীরা, সাংবাদিকরা তারা হয়ে গেছে যে আসলে এরকম শিক্ষিত জেনারেশন তৈরি হয়ে গেছে যারা বাংলাদেশে ইসলামকে চায়। তারা মেসেজ নিয়ে গেছে এবং একজন মন্ত্রী বলেছেন যে আমি এরকম অডিয়েন্স, আমি মন্ত্রী ছিলাম তখন আমি এরকম অডিয়েন্স আমি কখনো দেখিনি আমি। এবং তারা বার্তা নিয়ে গেছেন সাবেক আমলারা, সাবেক কর্মকর্তারা, আগামী দিনে যারা আবার বীর দর্পে ক্ষমতায় আসবে আগামী দিনে, এবং বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা বার্তা নিয়ে গেছে যে ইসলাম বাংলাদেশে এখন কওমি মাদ্রাসার এতিমদের সম্পদ নয়, আলেমদের সম্পদ নয়, কলেজ বিশ্ববিদ্যালয়ের লাখ লাখ শিক্ষিত তরুণ ইসলামকে এখন বুকে ধারণ করেছে। এখন কালেমার পতাকা, বিগত দিনে কওমি ছাত্র যদি একজনের হাতে কালেমার পতাকা ছিল, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া 10 জন ছাত্রের হাতে কালেমার পতাকা দেখা গিয়েছে। আমরাও দিকে এসেছি, একজন মাদ্রাসার ছাত্রের উপরে নির্যাতন হলে বিগত দিনে 10 জন বিশ্ববিদ্যালয়ের ছাত্রের উপরে নির্যাতন হয়েছে তৌহিদের প্রশ্নে। সুতরাং আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, এই আলামত স্পষ্ট। এই বীজ বহু আগে থেকে বপন করা হয়েছে। ভারত উপমহাদেশে ব্রিটিশরা এসে যখন আমাদের সৈয়দ আহমদ শহীদের জিহাদি আন্দোলনকে ধ্বংস করে দিল, তখন ওলামায়ে কেরাম চিন্তা করলেন সামরিক পন্থায় আমরা এগোতে পারছি না, আমরা সমাজ বিপ্লবের তৌহিদের বীজ বপন করে যাব আমরা। সুতরাং ভারতবর্ষে তৌহিদের প্রথম বীজ বপন করা হয় মাদ্রাসা কায়েম করার মধ্য দিয়ে। কি কায়েম করার মধ্য দিয়ে? দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হলো, তবলিগ জামাত হলো, জায়গায় জায়গায় খানকার মাদ্রাসা হলো, সুদূর চট্টগ্রাম থেকে রাশিয়ার সীমান্ত এলাকা পর্যন্ত হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা হলো। এটা ছিল সমাজ বিপ্লবের প্রথম বীজ, প্রথম বীজ। এরপরে তবলিগ জামাতের কাজ শুরু হলো। তারা টার্গেট করলো 2 শ্রেণীর লোককে, একদম মূর্খ সাধারণ লোক যারা, তাদেরকে, ওদের মধ্যে ইমানদার লোক তৈরি হয়ে আসলো, শ্রমিকদের মধ্যে, কৃষকদের মধ্যে, এবং জেনারেল শিক্ষিত ভাইদের মধ্যে তারা দিনের দাওয়াত দিতে লাগলো। এরপরে সত্য যেটা সে বলতে হবে। আমি তবলিগ জামাতের সাথে সব বিষয়ে একমত হই না হই, কিন্তু এটা তাদের অবদান। তারপরে রাগ করবেন না আমার জামাত শিবির ভাইয়েরা, বর্তমানের সময়ে 80-র দশকে 70-এর দশকে জামাত শিবির আরো পিওর ছিল একটু। ব্যাপক দাওয়াতি কাজ তারা করেছে বিশ্ববিদ্যালয়ে। এক সময় এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে ছাত্র ইউনিয়ন এমনভাবে লেনিনবাদ মার্ক্সবাদের দাওয়াত দিয়েছে, প্রায় ছাত্রদের মাথা নষ্ট করে দিয়েছে। তখন শিবির সেটার কাউন্টার করে সেখানে তার ইসলামের দাওয়াত দিয়েছে। আফসোসের বিষয়, যেই শিবির মানুষকে সমাজতন্ত্রের অভিশাপ থেকে রক্ষা করেছে কলেজ বিশ্ববিদ্যালয়ে, সেই শিবিরের একটা অংশ বর্তমানে কথায় কথায় কেন গণতন্ত্র বলে, আমি তাদেরকে পুনর্চিন্তা করার দাওয়াত দিচ্ছি, সেটা এটা নসিহত দিচ্ছি আমি তাদেরকে। তারপরে জাকির নায়েকের পিস টিভি আসলো। হয়তো তিনি সালাফি ঘরানার ছিলেন এবং তার মধ্যেও কিছু সমস্যা থাকতে পারে, তবে ইসলামের প্রশ্নে, পাশ্চাত্য ভার্সেস ইসলামের প্রশ্নে এবং ইসলাম ভার্সেস হিন্দু ধর্মের প্রশ্নে, ইসলাম বনাম অন্য ধর্মের প্রশ্নে তিনি এমন কম্পারেটিভ আলোচনা করছেন। সমস্যা হয়ে গেছে, কিছু আহলে হাদিসের ভাইয়েরা তাকে দিয়ে ফতোয়ার বিষয়ে কথা বলতে শুরু করলেন। সেটা একটু তার কৌশলগত ভুল হয়ে গেছে, কিন্তু তিনি বিরাট এক সাফল্য তিনি রেখে গেছেন। সেটা হলো ইসলামের সাথে হিন্দুত্বের তুলনা,
ইসলামের সাথে বৌদ্ধের তুলনা, ইসলামের সাথে খ্রিস্টবাদের তুলনা, ইসলামের সাথে পাশ্চাত্য সভ্যতার তুলনা করতে গিয়ে তিনি ইসলামের হক্কানিয়ত, ইসলামের সত্যতা এমনভাবে তুলে ধরেছেন যে আধুনিক বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদের মধ্যে ইসলাম সম্পর্কে নতুন আত্মসচেতনতা তাদের মধ্যে তৈরি হলো। তারপর এরপরে 2013 সালে হেফাজত ইসলাম বাংলাদেশ যখন এই দেশের ইসলাম বিদ্বেষ তার চূড়ান্ত বেয়াদবি শুরু করলো। আগে ইসলাম বিদ্বেষীরা বলতো সংবিধানে ইসলাম চাই না, এবং তারা বলতো নারীর পর্দা চাই না। এই দেশে তসলিম নাসরিন তৈরি হয়েছিল, আর অনেকে তৈরি হয়েছিল, দাউদ হায়দার তৈরি হয়েছিল, অনেকে তৈরি হয়েছে। কিন্তু 2012 সালে 10 সাল থেকে 10, 11, 12 সাল, বিশেষ করে 2013 সালে নতুন এক ইসলাম বিদ্বেষ আমরা দেখলাম। সেই ইসলাম বিদ্বেষ কি? তারা শুধু ইসলামের বিরুদ্ধে কথা বলছে না, তারা এবার নাউজুবিল্লাহ আমার নবীর ইজ্জতের গায়ে হাত দিয়েছে। তারা আমার নবীর উলঙ্গ ছবি ছাপতে লাগলো। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্লগাররা, বেয়াদবরা, মালুমরা, তখন আল্লাহর নবীর কিছু আশিক রাসূল তারা তাদের দায়িত্ব বুঝে নিয়েছে তাদের, এবং যাদেরকে যে হিসাব বুঝিয়ে দেওয়া দরকার সেই হিসাব তারা বুঝিয়ে দিয়েছে। তখন অনেক গুমর ফাঁস হয়ে এসেছে, অনেক গুমর। একজন ব্লগার যখন কুখ্যাত বেয়াদব রাজীব হায়দার, সে মারা যাওয়ার পরে এই শেখ হাসিনা বলেছিল রাজীব হায়দার ছবি এখনো আছে, আমাদের কাছে এখন ডকুমেন্টগুলো আছে, রাজীব হায়দার আমার নবীর আম্মা আয়েশার উলঙ্গ ছবি সে ছেপেছিল। এই কুখ্যাত রাজীব হায়দার, সেই রাজীব হায়দারকে কিছু মুজাহিদিন তাকে শেষ করে দিল। এই প্রধান শেখ হাসিনা বলতে লাগলো রাজীব হায়দার বর্তমান প্রজন্মের নতুন মুক্তিযোদ্ধা, নাউজুবিল্লাহ। আরে এই প্রজন্মের আমরাই তৌহিদবাদী মুক্তিযোদ্ধা। আমার ভাইয়েরা, সেই সময় হেফাজত ইসলাম বাংলাদেশ এই নবী বিদ্বেষের বিরুদ্ধে, নবীর সাথে বেয়াদবির বিরুদ্ধে, তখন হেফাজত ইসলাম দেশব্যাপী সংগ্রামের ডাক দিল। এটা ছিল বাংলাদেশে শিক্ষিত প্রজন্মের মাথায় চূড়ান্ত আঘাত। সকল শিক্ষিত প্রজন্ম সচেতন হলো, বাংলাদেশ দ্বিখণ্ডিত হয়ে গেল। আস্তিকদের বাংলাদেশ, নাস্তিকদের বাংলাদেশ। একদিকে জাফর ইকবাল, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, আবেদ খান, প্রথম আলো, 71 টিভি, সময় টিভি, ডেইলি স্টার একদিকে, আর আওয়ামী লীগের বিরাট একটা অংশ একদিকে সেই সময়, আর একদিকে সকল তৌহিদবাদী জনতা, সকল তবলিগ হোক, চরমুনাই হোক, হিজবুত তাহরির হোক, জামাত শিবির হোক, সমস্ত ইসলামপন্থীরা হেফাজত ইসলামের পতাকা তলে সকল ইসলামপন্থী ঐক্যবদ্ধ হলো। তখন যদিও 5 মে শাপলা চত্বরে আমরা মার খেয়েছি, আদর্শিকভাবে আমরা এমন বিজয় লাভ করেছি, হেফাজত ইসলামের পরে আর শাহবাগ কোমর দাঁড়িয়ে আর তারা দাঁড়াতে আর সক্ষমতা পায়নি। তারা আগামী দিনে বাংলাদেশে শাহবাগ আর দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। অনেকে বলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। আমি স্পষ্ট ঘোষণা দিতে চাই, আমার কোন বোন তারা সামরিক বাহিনীতে ছিলেন, হয়তো রিটায়ার করেছেন, এক বোন ফোন করে বলতেছে যে আমাদের চট্টগ্রামে তো এখন ছাত্রলীগ এই বিশ্ববিদ্যালয়ে একটু হামলা করতেছে, বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে, গুজব শোনা যাচ্ছে। শুনেন ভালো করে কথা, আপনারা চোখ কান খোলা রাখবেন। অনেকে বলছেন আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে। আমেরিকার টাইম ম্যাগাজিন আওয়ামী লীগের কামব্যাক, হাসিনার কামব্যাক সম্পর্কে একটা আর্টিকেল লিখেছে, এবং তারা তাদের মতো করে সতর্ক করেছে। আমার ভাইয়েরা, আওয়ামী লীগ যদি আবার ফিরে আসতে চায়, আমরা দুইভাবে স্বাগত জানাবো। কয়ভাবে? দুইভাবে। যদি তারা তৌহিদ নিয়ে প্রত্যাবর্তন করতে চায়, ঈমান নিয়ে প্রত্যাবর্তন করতে চায়, এদেশের মানুষের বন্ধু হয়ে প্রত্যাবর্তন করতে চায়, অতীতের সমস্ত পাপাচার থেকে তওবা করে প্রত্যাবর্তন করতে চায়, তাকে আমরা বুকে মিলিয়ে নিব আগামীতে। আর আওয়ামী লীগ যদি আবার ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অতীতের নাস্তিকবাদকে বুকে ধারণ করে যদি আওয়ামী লীগ ফিরে আসতে চায়, এই দেশের লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার ছাত্র, লাখ লাখ কলেজ বিশ্ববিদ্যালয়ের তৌহিদবাদী প্রজন্ম, আমাদের এই ধর্ম আদম আলাইহিস সালাম থেকে চলে আসছে। এই ধর্ম ইসলাম ধর্ম। হিন্দু ধর্ম কি 10,000 বছর আগে ছিল? 5,000 বছর আগে ছিল?
খ্রিস্টান ধর্ম ছিল 3000 বছর আগে, বৌদ্ধ ধর্ম ছিল 4000 বছর আগে, ইহুদি ধর্ম ছিল 4000 বছর আগে, ছিল না। ইসলাম প্রথম নবীর প্রথম ধর্ম ইসলাম, শেষ নবীর ধর্ম ইসলাম। প্রথম নবীর প্রথম ধর্ম ইসলাম, শেষ নবীর শেষ ধর্ম ইসলাম। আমরা আগেও ইসলাম ছিলাম, এখন ইসলাম আছে। ইসলাম থেকে বিচ্যুত হয়ে কেউ গৌতম বুদ্ধকে পূজা শুরু করছে, ইসলাম থেকে বিচ্যুত হয়ে কেউ রাম এবং কৃষ্ণকে পূজা শুরু করছে, ইসলাম থেকে বিচ্যুত হয়ে কেউ যিশুকে পূজা শুরু করছে। আমরা তো আমাদের নবী মোহাম্মদকে পূজা করি নাই, আমরা আসল জায়গায় রয়েছি। আমরা হলাম সার্বজনীন ধর্ম। একমাত্র সার্বজনীন শব্দ হচ্ছে ইসলাম। বলা হয় কথায় কথায় সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সাম্প্রদায়িক। আরে ইসলাম এই নামটা হচ্ছে সম্পূর্ণ একটা অসাম্প্রদায়িক নাম, কথা ঠিক কিনা? বিরক্ত হবেন না, অসাম্প্রদায়িক নাম। অথচ ইসলাম ব্যতীত যত ধর্ম আছে সবগুলো ধর্মের সাথে ব্যক্তির সম্পর্ক। কার সম্পর্ক? যিশু, বুদ্ধিস্ট, ইহুদি, ব্যক্তি নহলে কোনো জাতি। ইসলাম কোনো ব্যক্তির নাম নাকি? ইসলাম কোনো জাতির নাম নাকি? ইসলাম হচ্ছে সার্বজনীন একটা নাম, অসাম্প্রদায়িক একটা নাম। আফসোস, সেই ইসলামকে হিন্দুরা কি বুঝবে, সেই ইসলামকে খ্রিস্টানরা কি বুঝবে, সেই ইসলামকে নাস্তিকরা কি বুঝবে, সেই ইসলামকে আমরা মুসলমানরা ঠিক মতো বুঝতে পারিনি আমরা। আফসোস, আজ আমরা এই দেশকে মুক্ত করতে চাই অর্থনৈতিকভাবে। শেখ হাসিনা উন্নয়নের ঠেলায় একবার 12টা বাজে এখন দেশ ছেড়ে চলে গেছেন। বিশাল বিশাল মেগা প্রকল্প আমাদের চট্টগ্রামে সমুদ্র তল দিয়ে টানেল তৈরি করছে, একটা গাড়িও ছিল না। দৈনিক কয়েক কোটি টাকার লস উন্নয়ন। আর ডক্টর ইউনূস সাহেবের ক্যাবলা হচ্ছে আমেরিকা, ইউরোপ, পাশ্চাত্যের অনুযায়ী। আরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষের জন্য সালাতকে ফরজ করেছেন। এই আসমানের নিচে জমিনে প্রথম ফরজ হচ্ছে সালাত পড়া, 2 নম্বর ফরজ হচ্ছে যাকাত দেওয়া। বাংলাদেশের সমস্ত নাগরিকরা যাদের উপর যাকাত ফরজ, তারা যাকাত দিলে এই দেশে গরিব মানুষ থাকতে পারে? যাকাত কায়েম করতেছেন না কেন? আপনারা যারা ক্ষমতায় আছেন টেনশনে আছেন, রাষ্ট্র কেমনে চালাবো, টেনশন করিয়েন না, বহুদিন থাকতে পারবেন। যাকাতকে বাধ্য করে দেন, আইন করে দেন। এবং লুটপাট যারা করে তাদেরকে না, আলেম উলামা ইমানদার আমলাদের মধ্যে যারা নীতিবান দুর্নীতিমুক্ত আমলা আছে, অনেক আমলাকে আমরা চিনি, আলহামদুলিল্লাহ এখনো চিনি, ভালো ভালো আমলা। ওদেরকে যাকাত ফান্ডের দায়িত্ব দেন। আমরা মানুষ থেকে যাকাত নিয়ে আমরা এমনভাবে দারিদ্র্য বিমোচন করব, এই সমাজে 2 বছরের ভিতরে বাংলাদেশে দরিদ্র মানুষ অর্ধেকের নিচে চলে আসবে। এটা বাস্তব, মহাসত্য। এটা ইসলামের এজেন্ডা নিতে চাই না আমরা। হ্যাঁ, এইভাবে ইসলামের এক একটা আইনের মধ্যে, এক একটা বিধানের মধ্যে মহা কল্যাণ রয়েছে। ইসলামের দিকে না গিয়ে আমি আমেরিকার দিকে একবার, ভারতের দিকে একবার, চায়নার দিকে একবার, তারা তো তোমাকে তাদের গোলাম বানিয়ে রাখবে তারা। আর ইসলাম তোমাকে স্বাধীন বানাবে, নিজের পায়ে দাঁড় করাবে ইসলাম তোমাকে। আজকে আমরা সেমিনারে সেটাই বলেছিলাম, যতই আপনারা বলেন গণতন্ত্র, যতই বলেন ধর্মীয় ঐক্যবাদ, যতই বলেন যে ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে, যতই বলেন আমেরিকার সাথে সম্পর্ক রাখতে হবে, এটার মাধ্যমে আপনাদের মেরুদণ্ড দাঁড় হবে না। মেরুদণ্ড হলো আপনাদের ইসলাম। ইসলাম বলেন, তারপর সবাই আপনাকে সালাম করবে। আমেরিকা বলবে আমরা একটু ব্যবসা করতে চাই। এত সুন্দর রাষ্ট্র, এখানে কোনো গরিব মানুষ নেই, ব্যবসা বাণিজ্য বেড়ে গেছে, যাকাত দেয়, আমরা এখানে বিজনেস করতে চাই। তালেবানদের সাথে ব্যবসা করার জন্য সারা দুনিয়া পাগল হয়ে গেছে, সারা দুনিয়া। কথা ঠিক না বেঠিক? আগে কি বলছিল? জঙ্গি, অশিক্ষিত, খেত, পড়ালেখা জানে না, মূর্খ, কি দেশ চালাবে। এখন বলছে বাপরে বাপ, সবচেয়ে শান্তিপূর্ণ ব্যবসার দেশ হচ্ছে এটা, এখানে ব্যবসা করবো। এখন দেখেন ওখানে গিয়ে মোল্লারা কি ব্যবসা ইয়ে করছে। বাংলাদেশেও ইসলাম যেখানে থাকবে জোয়ার বয়ে যাবে সেখানে উন্নয়নের, তাও ইসলাম ভালো লাগে না। আমার ভাইরা আসুন, শেষ কথা তৌহিদপন্থী তরুণ ভাইদের উদ্দেশ্যে, আপনারা আজ থেকে লড়াই শুরু করুন নিজের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? ফজরের সময় সেই লড়াই শুরু হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। প্রত্যেকেই আজ থেকে প্রতিজ্ঞা করেন, আর কোনোদিন মসজিদের বাইরে ঘরে নামাজ পড়বো না, নামাজ কাজা হবে না। ফজরের সালাত দলে দলে ফজরের মসজিদে গিয়ে আমি মসজিদকে আবাদ করবো। 1 নম্বর ওয়াদা করতে পারবেন তো? 2 নম্বরে মসজিদে কোরআন দারাস কায়েম করবেন, আমাদের সিলেবাসগুলোর পাঠচক্র করবেন, ইউনিট কায়েম করে আপনারা কাফেলাবদ্ধ হবেন, পারবেন তো ইনশাআল্লাহ। এবং আগামী দিনে যে কোনো চ্যালেঞ্জ হুমকি আসবে, চোখ কান খোলা রাখবেন। যদি এইভাবে আমাদের কাজ চলবে বিনা বাধায়। যদি কেউ ইসলামকে চ্যালেঞ্জ করতে চায়, কেউ আবার জুলুম করতে চায়, যারা যেখানে আছেন ডাক দেওয়ার সাথে সাথে সবাই নেমে পড়বেন তো, সবাই পড়বেন তো সবাই।
যদি আপনার ইমান মজবুত থাকে আপনি দাঁড়াতে পারবেন, ইমান মজবুত না থাকলে দাঁড়াতে পারবেন না। এবং প্রশাসনের সাথে এখন প্রশাসনের দিল নরম। আপনি দাওয়াত দিচ্ছেন না কেন প্রশাসনকে? এই যে ধরেন আজকে পুলিশ ভাই ছিল এখানে, সবাই যেভাবে চিৎকারটা দিলেন, এখন ধরেন ওই সময় উনি যদি একটু লাঞ্ছিত হয়ে এখান থেকে যেতেন, একটা ভুল একটা বার্তা যেত। আমি আপনাদেরকে বলবো আগামীকালকে আপনারা সবাই থানায় যাবেন, ঠিক আছে? এই হুজুর এখানে আমাদের মুরব্বী আছেন, ওনাকে যত অফিসাররা আছে আপনাদের যারা এখানে টাকা পয়সা আছে, আমাদের ওসি সাহেবের থানায় যত শিক্ষিত পুলিশ আছে সবাইকে আমার পক্ষ থেকে, মানে টাকা আমি দিতে পারবো না, আমার পক্ষে প্রতিনিধি হবেন, বা টাকা লাগলে দিয়ে দিলেন, সমস্যা কি, অসুবিধা নেই। আপনার সবাইকে আর রাহিকুল মখতুম হাদিয়া দিবেন সবাইকে, ঠিক আছে? আমি তো পুরো বাংলাদেশের মাথার ছাত্রদেরকে বলছি সবাই এখন থানায় যাও, সবাই গিয়ে এখন পুলিশের সাথে বসো। আমরা আসলে কেমন জানি আর হাসিনা পুলিশকে কেন ব্যবহার করছে, আমাদের তখনও সমস্যা ছিল, আমরা তখনও পুলিশের সাথে সম্পর্ক ছিল না আমাদের। আপনারা থানায় যাবেন, সেলফি তুলা আমি নিষেধ করি, কিন্তু এই সেলফিটা আপনারা তুলবেন যে নতুন পুলিশ বাংলাদেশে আসতেছে। এখন এমন এক পুলিশ, আলেম বান্ধব পুলিশ, উনি এখন আলেমদের সাথে মিলে কাজ করবেন, ঠিক আছে? ওসি সাহেবকে বলবো একটা জায়গা থাকবে থানার মধ্যে, নিয়মিত আলেম ওলামাকে আসা যাওয়া করবে, ওনারাই পরামর্শ দিয়ে বুদ্ধি দিবে, আর টেনশন করতে হবে না। এই বাংলাদেশের কোনো বাহিনীকে আইন শৃঙ্খলার জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য কোনো টেনশনে করতে হবে না। এই দায়িত্বটা আলেমদের, আলেমরা ঠান্ডা করে ফেলবে এই দেশ। এই জন্য আলেমদেরকে স্পেস দিতে হবে, নতুন একটা বাংলাদেশকে গড়তে হবে দাওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনার থানায় যাওয়াটা আপনার দাওয়াতের অংশ, এসপির কাছে কোরআনের তাফসীর নিয়ে যাওয়াটা দাওয়াতের অংশ, এডিশনাল এসপির কাছে, ডিসির কাছে এবং ইন্সপেক্টরের কাছে কোরআন শরীফ নিয়ে যাওয়াটা কিসের অংশ? আপনার দাওয়াতের অংশ। আমরা বাল্যকাল থেকে আমাদের দাদারা ক্ষমতায় ছিল, আমি আমার ছোটবেলা থেকে আমার আব্বাকে দেখছি, আমার বাবাকে দেখছি। এই দাউজ্জামান চৌধুরী সচিব ছিলেন, এরপরে আব্দুল মাজিদ উইং কমান্ডার বিমান বাহিনীর, এরপর এই যে জামাল সাহেব ছিলেন, উনি বিমান বাহিনীর চিফ কমান্ডার ছিলেন। আমি দেখছি ওনাদেরকে নিয়ে আমার বাবা কাজ করতেন, দাওয়াতি কাজ করতেন। হ্যাঁ, এইভাবে আপনার প্রশাসনের সাথে একটা লিয়াজও রাখবেন, জোয়াজও রাখবেন, কথা বলবেন। আর আপনি না গেলে সেখানে স্বাভাবিক সন্দেহ তৈরি হবে, সেখানে প্রশ্ন আসবে কমিউনিকেশন না থাকলে। এই জন্য যারা যেখানে আছেন সমগ্র বাংলাদেশে নতুন এক তৌহিদের বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ আজিজ, দাওয়াতের এক বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ আজিজ। এরপরে সমাধান হয়ে যাবে, ভারত কি মুক্ত হবে, ফিলিস্তিন মুক্ত হবে, চূড়ান্তভাবে এই বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জিহাদের জন্য আপনাদের সবাইকে তৈরি নিতে হবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন আখেরি জমানায় দুটো জায়গায় মুসলমানদের চূড়ান্ত লড়াই হবে, জানা আছে? এই ভবিষ্যদ্বাণী জানা আছে আপনাদের? একটা শাম, একটা হিন্দুস্তান। আখেরি জমানার রাসূলের এই ভাষণকে সবাই মনে রাখবেন, যারা এই ভাষণ মনে রাখবেন না তারা কিন্তু ধরা খাবেন, কিন্তু মনে রাখবেন, এটাও মাথায় রাখবেন। শত্রুর সাথে মোকাবেলা করে তখন জিততে পাবেন যখন আপনি নিজের ঘরটা আপনি ঠিক করতে পারবেন। তৌহিদের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, ভ্রাতৃত্বের মাধ্যমে সেই ঘর আমরা ঠিক করব। এবং সাপের মাথায়, সেই চূড়ান্ত কুফরের মাথায় আমরা আঘাত করার জন্য আমাদের ঈমানের প্রস্তুতিকে আমরা এইভাবে এখন গ্রহণ করব।